স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংকট কাটাতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সন্ধ্যা 6টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করছেন। জুলাই সনদ তৈরি হলেও এর বাস্তবায়ন নিয়ে মতভিন্নতার কারণে সনদ সই নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তিন দফা দাবিতে রাজধানী আজ শাহবাগ মোড় অবরোধের পর কাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বিকেলে 5টার দিকে এই কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান তারা। এদিকে শিক্ষক কর্মচারীদের অন্যতম দাবি বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন প্রার্থী এবং ভোটাররা, তবে কিছু অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে কাল হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটসমূহের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে অতি জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। প্রস্তাবিত জুলাই সনদ তৈরি হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে এবং এর ফলে জুলাই সনদ সই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ স্বাক্ষরের সকল প্রস্তুতি শেষ করেছে ঐক্যমত্য কমিশন। গত কয়েক মাস এই প্রক্রিয়ার রাজনৈতিক দলগুলো যেভাবে সহযোগিতা করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি। আলী রিয়াজ আশা প্রকাশ করেন, আগামী 17 অক্টোবর সবাই সনদে স্বাক্ষর করবেন। দলগুলোর কাছে তিনি আহ্বান জানান জাতীয় ঐক্য ধরে রাখার। বৈঠকে এখন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখছেন। গতকাল রাতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত কপি দলগুলোর কাছে পাঠায় ঐক্যমত্য কমিশন। ভিন্ন মত থাকবে, জাতীয় সনদেও অনেকের ক্ষেত্রে ভিন্ন মত আছে। তার সত্ত্বেও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে জাতীয় ঐক্য প্রয়োজন, যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদের যে শক্তি, সেই শক্তিকে পরাস্ত করা সম্ভব, সেটা আমরা সকলে মিলে নাগরিকরা অব্যাহত রাখবেন। সেটাই শুধু জরুরি নয়, অবশ্য করণীয় কর্তব্যে দাঁড়িয়েছে। দর্শক, বিটিভির সৌজন্যে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ঐক্যমত্য কমিশনের বৈঠকে। দৃঢ় করার একটি উপাদান হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে যেসব বিষয়ে ভিন্ন মত রয়েছে সেই মতকেও আমরা শ্রদ্ধা জানাব। সেই সাথে আমি মনে করি যে বাংলাদেশে 54 বছরের রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এবং জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মাধ্যমে। কারণ আমাদের বয়স খুব বেশি নয়, আমরা ছাত্রজীবন থেকে শুধুমাত্র রাজনীতিতে সংঘাত আর রাজনীতিতে না বসার দৃশ্যই দেখে এসেছি। ছাত্রজীবনেও দেখেছি এক দল আরেক দলের সাথে বসতে চায় না, জাতীয় রাজনীতিতেও দেখেছি এক দল আরেক দলের সাথে বসতে চায় না। এটা শুধুমাত্র তাদের মধ্যে সীমায়িত হয় নাই, জনগণের মধ্যেও এটা ছড়িয়ে পড়েছিল। কিন্তু আজকে আমি অত্যন্ত আই ফিল প্রাউড যে এই সনদ তৈরি করার ক্ষেত্রে দিনের পর দিন জাতীয় রাজনৈতিক দলসমূহ পাশাপাশি বসে আলোচনা করেছে। যারা আদর্শিকভাবে পরস্পরের প্রতি বিশ্বাস নেই তারাও একসাথে বসেছে। সুতরাং সনদ তৈরির এই ধারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটি শুভ সূচনা করবে ইনশাআল্লাহ। এই জন্য
এটিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজকে বিস্তারিত আলোচনার কোনো অবকাশ নেই, কারণ আমরা অনেক পয়েন্টে একমত হয়েছি, অনেক পয়েন্টে নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলি জাতির সামনে উপস্থাপিত হয়ে গেছে। প্রতিদিন এখান থেকে বের হয়ে জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছেন, গোটা জাতি তা অবহিত। আগামী দিনে জাতি যার যে বক্তব্যের আলোকেই তাদের মত সামনে রেখেই তাদের রায়। দর্শক, আপনারা দেখছিলেন ঐকমত্য কমিশনের বৈঠক বিটিভির সৌজন্যে। এর আগে সংলাপে অংশ নেয়া ৩৩টি রাজনৈতিক দল জোটকে গত রাতে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ এবং বাস্তবায়নের দিক নির্দেশনা পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এর ভিত্তিতে শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবার কথা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো পৃথক চিঠিতে দলগুলোকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়েছে। আরও জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি। সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত 5টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য এবছরের 12ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল। 15ই ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়। প্রথম পর্বের আলোচনায় 165টি প্রস্তাবের মধ্যে 62টিতে রাজনৈতিক ঐকমত্য হয়, যার কিছু কিছু সরকার এরই মধ্যে বাস্তবায়ন করেছে অধ্যাদেশ, নীতি ও নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতানৈক্য ছিল। দ্বিতীয় পর্বের সংলাপে গুরুত্বপূর্ণ 19টি সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়। সেখানে 10টি বিষয়ে সব দলের সমর্থনে জাতীয় ঐকমত্য হলেও বাকি ছিল 9টি বিষয়, যেগুলোতে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় সংস্কারের 16টি বিষয়ে 32টি রাজনৈতিক দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে 84 দফার জাতীয় জুলাই সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি 68টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট আছে সংবিধান সংশোধন, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন ও এর গঠন প্রক্রিয়া, আইনসভা গঠন, উচ্চকক্ষ গঠন ও এর দায়িত্ব এবং ভূমিকা, সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, ন্যায়পাল নিয়োগ, সরকারি কর্ম কমিশন নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগের মতো 16টি বিষয়ে। রাষ্ট্রীয় সংস্কারের 17টি বিষয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রের ভাষা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, প্রধানমন্ত্রীর পদের বিধান, সংসদের স্থায়ী কমিটির সভাপতি, আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতির নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, বিচারকদের দলীয় আনুগত্য, গণহত্যা ও ভোট জালিয়াতি আর এর সাথে জড়িতদের বিরুদ্ধে কমিশন গঠন, রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে আইন, দুর্নীতি ও অর্থ পাচার রোধে আইন, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, জনপ্রতিনিধিদের সম্পদ ও আয় ব্যয় তথ্য প্রকাশ সহ আরও কয়েকটি বিষয়ে। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চূড়ান্ত সনদের পটভূমিতে ভাষাগত পরিবর্তন দেখা গেছে। চূড়ান্ত ভাষ্যের পটভূমিতে 1976-এ বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় বলে বলা হয়েছে। নতুন করে 1976 সাল বাদ দিয়ে লেখা হয়েছে 1978 সালে বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের উদ্যোগের ফলে 1979 সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। 2006 সালের প্রেক্ষাপট উল্লেখ করে আনা হয়েছে লগি বৈঠার ঘটনা ও 1/11 সরকার গঠনের কথা। তবে কোনো পরিবর্তন হয়নি জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের অঙ্গীকারনামায়। সেখানে আছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো। একই সাথে এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। জুলাই জাতীয় সনদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করা হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 3 দাবিতে 3 ঘন্টা শাহবাগ মোড় অবরোধের পর আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে ফের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে 3 দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় দুপুর 1:45টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শাহবাগ থানার কাছে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে তর্ক বিতর্কার ধস্তাধস্তির পর ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
যমুনা ঘেরাও হোক, আমাদের সম্পূর্ণ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শাটডাউন করে দেওয়া হোক, আমাদের আমরণ অনশন হোক। আমরা চাই আমাদের দাবি যৌক্তিক দাবি, মৌলিক অধিকার। 64 জেলার প্রত্যেকটা উপজেলা থেকে শিক্ষকরা এখানে আগমন ঘটেছে। প্রয়োজনে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করব, এক দফা জাতীয়করণের আন্দোলন করব, আমরণ অনশন করব। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। প্রায় 3 ঘন্টার অবরোধের পর আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে বিকেল 5টার দিকে শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান শিক্ষকরা। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয়, আমরা কালকে আবার মার্চ টু আমাদের যমুনা অর্থাৎ যমুনা অভিমুখে পদযাত্রা আগামীকালকে 12টা আমরা আবার পালন করব। এর আগে মূল বেতনের 20% বাড়ি বাড়া ভাতা, চিকিৎসা ভাতা বাড়িয়ে 1500 করা এবং কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 75% করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষকরা তাদের এই যে যৎসামান্য তারা বেতন পায় এবং সরকার থেকে যে পাওনা পায় সেটা দিয়ে তাদের এই সংসার পরিবার পরিজন চালাতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের দাবি 20% এবং 20%ই পূরণ চাই। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ। আন্দোলনে একাত্ম প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। পুলিশি হামলার নিন্দা জানিয়ে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে আজও সারা দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ছিল। প্রতিষ্ঠান খোলা থাকলেও হয়নি ক্লাস ও পরীক্ষা। অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে 5, 10, 15 ও 20% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দীর্ঘ 35 বছর পর উৎসব মুখর পরিবেশে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচন। চলছে ভোট গণনা। তবে নানা অভিযোগে ভোট বর্জন করেছে কয়েকটি প্যানেল। চট্টগ্রাম থেকে ক্যামেরা পার্সন সঞ্জীব দে বাবুকে সঙ্গে নিয়ে নাজমুল সাদিকি এবং মোহসেনাত শিহাবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে শাটল ট্রেন ও বাসের সংখ্যা। সকাল থেকে শাটল ও বাসে করে ক্যাম্পাসে যান অনাবাসিক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ এবং বিভিন্ন কেন্দ্রে তাদেরকে দেখাতে হয় পরিচয়পত্র। দীর্ঘ 35 বছর পর উৎসব মুখর পরিবেশে সকাল 9টায় শুরু হয় চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। আমিও প্রথম ভোট দিতে আসছি। খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এখন ভোট দিব। আমরা চাই যে একজন সৎ ব্যক্তি আসুক যে আমাদের জন্য কাজ করবে। প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ভোট নেওয়া হয় 5টি কেন্দ্রে। ভোটিং প্রক্রিয়ায় সময় লাগলেও সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। প্রথম ভোট এটা আমার, এর আগে হচ্ছে কখনো ভোট দেওয়া হয় না, আমি ভোটার হয়েছি অনেক আগে। এরকম একটা পরিবেশ অনেক ভালো লাগতেছে, খুবই সুষ্ঠুভাবে ভোটটা দিয়েছি। ভোট দেওয়ার যে প্রসেসটা সেটাও খুব সহজ এবং সুন্দর ছিল। তবে আঙুলের কালি উঠে যাওয়া সহ বেশ কিছু অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী ও ভোটার। এই যে আমি ভোট দিয়ে এসেছি কি দিয়ে এসেছি না সেটা দেখার উপায় নেই, কারণ কালিটা মুছে যাচ্ছে। কালিটা এরকম করলে মুছে যাচ্ছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম ভালো কালি দেওয়ার জন্য। অলরেডি নাকি কাগজে সিল মারা ছিল, ব্যালটে সিল মারা ছিল। তো আমি এখনো সত্যতা জানি না, কেবল অভিযোগ শুনেছি। কালি উঠে গেলেও জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এখানে কালি থাকুক আর না থাকুক, কেউ ডুপ্লিকেট ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এখনো পর্যন্ত এই ধরনের কোনো নজির নেই। কেউ যদি অভিযোগ তোলে তাকে একটা ডুপ্লিকেট ভোট দিতে বলেন না বা তাকে সামনে আনতে বলেন, আমরা ব্যবস্থা নেব। আমাদের 9 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছে। এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এই ধরনের কোনো সম্ভাবনাও নেই। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে আগামীকাল অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত 12টা থেকে 17 অক্টোবর পর্যন্ত ক্যাম্পাসে 200 গজের মধ্যে 3 দিনের জন্য মিছিল, সভা সমাবেশ এবং বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। কাল ভোর 5টায় ব্যালট বাক্স এবং ব্যালট সরবরাহ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
২৬ ঘন্টা পর রাজধানীর মিরপুরে কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও বিষাক্ত ধোঁয়ায় ক্ষতির মুখে এলাকাবাসী। এদিকে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করেছে মেডিকেল কর্তৃপক্ষ। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছে। মাহমুদুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের রূপনগরের শাহ আলম রাসায়নিক কেমিক্যাল গোডাউনের আগুন। থামেনি শোকের মাতম, এখনো অনেকে নিখোঁজ রয়েছে। এখনো স্বজনদের খোঁজ না পেয়ে পাগল প্রায় অনেকে। শ্বশুর ফোনটা ধরছে, ধরার পর বলতেছে মানে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ বাঁচাও, আগুন আগুন। তারপর থেকে ফোন বন্ধ, তারপর থেকে আমরা ফোন বন্ধ কিন্তু কোনো খোঁজ পাইতেছি না। সহকর্মীকে কোনো খোঁজ খবর পাইনি আমরা, শুধু এখন একটু আগে শুনলাম আমরা যে ওর একটা বান্ধবী নিকে আছে, ওর লাশ শনাক্ত করতে পারছি না। ফ্যাক্টরি বাইরে দিয়ে থালা মারে তুইয়া ওই বাগছে। এই মালিক চাই, মালিকের বিচার চাই আমরা, যে মালিক এই কাজটা কেন করলো। অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। দুপুরের পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের হেডজম টিম কেমিক্যাল গোডাউনে প্রবেশের চেষ্টা করলেও ঢুকতে পারেনি। পরে অক্সিজেন নিয়ে ভবনের দেয়াল ভেঙে ভিন্ন পথ অবলম্বন করে ভিতরে প্রবেশ করেছে। এর কিছুক্ষণ পর আবার বেরিয়ে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দলও। ১৪২০ ঘটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি যে আলম ট্রেডার্সের যে মূল ফটক, মূল যে দরজা, এটা কিন্তু বন্ধ পেয়েছে, তালা মারা ছিল। এটা আমাদের হাইড্রোলিক স্প্রেডার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে। সুতরাং ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না, তবে তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত আমরা বলতে পারবো না যে এখানে কতটা মানুষ ছিল অথবা ছিল না। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন দোষীদের আইনের আওতায় আনা হবে। আমাদের এই অরাজকতাটা নতুন নয়, এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির শর্ত মেনে ৪ ইসরায়েলির মরদেহ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। এছাড়া ইসরায়েল জানিয়েছে গাজায় থাকা ২৮ জিম্মির মরদেহের সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিকে মানবিক সহায়তা পৌঁছানোর সীমিত করা হবে। হামাস জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে তাদের অসুবিধায় পড়তে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন হামাস অস্ত্র সমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের বাধ্য করবে অস্ত্র ছেড়ে দিতে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংকট কাটাতে দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। ঐক্য ধরে রাখার আহ্বান ডক্টর আলী রিয়াজের। ৩ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ৩ দফা দাবিতে কাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা। চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সন্তোষ প্রকাশ। কিছু অভিযোগ কয়েকজন প্রার্থীর। রাকসু নির্বাচন কাল। এ ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।